বার্থডে সেলিব্রেশন ছিল। আর বার্থডেতে আমি অনেক কিছু নিজে নিজেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, রান্না বাড়া, কেক, মিষ্টি, অনেক কিছু নিজে নিজেই করেছিলাম। তো আমি ভাবছিলাম বর ছাড়াও আরও অন্য কেউ যদি খেত আমার খাবারটা তাহলে আমার খুব ভালো লাগতো। তো এখানে আর আমি কই পাবো। তবে কিছুদিন আগে কান্দিতে মানে এখানে একটা ঠাকুমার সঙ্গে আমার পরিচয় হয় আমার খুব ভালো লাগে। তার কেউ নেই জানো তো, সত্যি বলতে সে ভীষণ অসহায়। তার স্বামী মারা গেছে, তার ছেলে মারা গেছে, প্রথম থেকেই তারা অন্যের বাড়িতে আশ্রিতা। তার কেউ নেই জন্যে তাকেও তারা বৃদ্ধজনে তাকে আশ্রিতা হিসাবেই রেখেছে। আর পাড়ার মানুষ তাকে দেখে রাখে, খাবার দাবার, শাড়ি, এভরিথিং দেয়। তো আমার সেদিন খুব খারাপ লাগছিল, আমিও যদি তাকে কিছু হেল্প করতে পারতাম খুব ভালো লাগতো। আর এখানে তো আমার কিছু দেওয়ার মতন কোনো লোক খুঁজে পাই না, খারাপ পাবে কি না কিছু দিলেই আর কি। তো আজকে মনে হলো আমার বরের জন্মদিনের খাবারটা যদি ওনাকে দিই, উনি যদি খুশি হয় আমার খুব ভালো লাগবে, তাই না? তো তাই জন্যই আর কি আমি ওই ঠাকুমাটাকে খাবার দিলাম। পরবর্তীতে আরও অনেক কিছু দেব ওনাকে, আমার খুব ভালো লেগেছে ওনাকে। দাঁড়া দাঁড়া, খাবি খাবি, ওনাকে দিয়ে দিই, ওই ঠাকুমাটাকে দিয়ে দিই। অনেক মিষ্টি কেক, দাঁড়াও পায়েস দিব, না পায়েস। এটা আমি পোলাও করেছিলাম, তারপর পনির, ওগুলো শেষ হয়ে গেছে। কালকে আমার বরের বার্থডে ছিল তো সেই জন্য। খাও, আরো পরে দিব তোমাকে, ঠিক আছে? খাবো আমি। আগে যখন ওরা আমাদের বাড়িতে কাজ করতো, ওই যে দুজন আসতো না, তো ওদেরকে দিতাম। এখন ওরা তো, ওদেরকে ফোন করলে পাওয়া যায় না। আমি তুমি বলেছো কেউ নেই তোমার, রান্নাও সেদিনও শুনে খুব খারাপ লাগলো যে রান্না বান্না করা, টাকা পাবে কোথায় এগুলো। হ্যাঁ, 10 প্যাকেট ময়দা পায়, সেইসব দিচ্ছি খিচ্ছে কোনো রকম চালাচ্ছে। টাকা করে পাই, কেন কাল দিয়েছিলাম, ঘুরে এসে টাকা ঢুকে ঘুরে এসেছি, ঘুরে এসেছি। তাই আমার লোকজন, পাড়ার লোকজন আমার খুব দয়া করে, খুব দয়া করে। ভালো মানুষ হলে নিশ্চয়ই দেবে। এই দেখাবো কা বুড়ি কি, তুমি খাও, আবার যখন আমার হবে তখন তোমাকে আবার দিব। আমি জেনে গেলাম যখন, এখন থেকে তোমাকে দিব, ঠিক আছে? ভালো থাকো। ওই ঠাকুমাকে দিলাম, ঠাকুমা খাবে, তোমাকে ভালোবাসবে। যাও যাও যাও।